একটি সাধারণ প্রাইভেট কার, অথচ সেই গাড়ির মধ্যেই আস্ত একটা দর্জির দোকান। শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন দৃশ্যের দেখা মিলবে যশোরের অভয়নগরে, যা স্থানীয়দের কাছে এখন রাশেদ আলীর চলন্ত টেইলারিং শপ হিসেবেও পরিচিত। অন্যদের কাছে এটি সাধারণ প্রাইভেট কার হলেও যশোরের অভয়নগরের শঙ্করপাশা মধ্যপুলের রাশেদের কাছে এটি রুটি রুজির মাধ্যম। শখের প্রাইভেট কারকে বানিয়েছেন ভ্রাম্যমাণ দর্জির দোকান। গ্যাস লাইট সারানোর কাজ করে 1.5 লাখ টাকা জমিয়ে বাজাজ কিউট মডেলের এই গাড়ি কেনেন তিনি। পরবর্তীতে জীবিকার তাগিদে গাড়ির ভেতরে একটা সেলাই মেশিন বসিয়ে কাপড় সেলাইয়ের ভ্রাম্যমাণ দোকানে পরিণত করেন রাশেদ আলী। মানুষ বলতো যে বিদেশে আছে আপনার এই প্রাইভেট কারে মানুষ কাজে যায়, তখন থেকে আমার মনের ভিতরে একটা সৃষ্টি হলো যে প্রাইভেট কারে যায়, আমি কি কোনোদিন একটা প্রাইভেট কার কিনে কি এই কাজ করে বেড়াতে পারবো। তখনই আমি এই মিশুক গাড়ি 13 বছর চালানোর পরে আমি এই গাড়িটা 22 সালে কিনা, এই 26 সাল, এই 4 বছরের পরে আমি এই সেলাই মেশিনটা আমি এই গাড়ির ভিতরে ফ্রেমটা কাটিয়ে সুন্দর করে আমি এই সেট করি, বিরাম্যমান কায়দায় করি, তো মানে তৈরি করি। দাদা থেকে যেটা অর্ডার পাই সেটা বাড়ি নিয়ে আসি, বাড়ি এনে ওটা হোম ডেলিভারির ভিতর দিয়ে আমি সার্ভিস করে দিই। মানে আমি যেটা পারি সেইটাই বাসায় এসে সেইটা করে সুন্দর করে, কারণ রানিংয়ের অবস্থায় তো এই কাজগুলো করা যায় না, ধরো যেগুলো নতুন আর এগুলো কাছে গিয়ে যেগুলো সামান্য সুবিধা আছে এগুলো সাথে সাথে ডেলিভারি দিয়ে। স্থানীয়রা বলছেন, অভয়নগর উপজেলার শঙ্করপাশা মধ্যপুল পালপাড়ার বাসিন্দাদের মূলত নদী পার হয়ে নাওয়াপাড়া শহরে যেতে হয়, ফলে যশোরে গিয়ে কাপড় সেলাই করাতে খরচ পড়ে বেশি। তবে রাশেদ আলী গাড়ি নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। সে আমাদের দেখা গেল ব্যাগ সেলাই, জামা কাপড় সেলাই, হালকা পাতলা ধরেন স্কুল ব্যাগ, বাচ্চাদের স্কুল ব্যাগ সিলে যাচ্ছে সেগুলো সেলাই করা হয়, জ্যাকেটের চেন লাগাই দেয়। যে সকল মহিলারা বাজারে বাইরে যেতে পারে না তাদের উনি সায়া, ব্লাউজ, তারপর হচ্ছে আপনার 3 পিস এগুলো উনি বানায়। যাতায়াতের অসুবিধা, আমাদের রাস্তাঘাট ভালো না, তারপর আমাদের যেতে হলে নদীর ওই পাশ যেতে হয়, নোয়াপাড়া ছাড়া আমাদের আশেপাশে কোনো নাই। এই জন্য আমাদের কাকু মানে প্রয়োজন পড়লে ওনাকে ফোন করলে আমাদের বাসায় চলে যায়। বর্তমানে এই দর্জির গাড়িটি রাশেদের জীবিকার একমাত্র অবলম্বন। শত প্রতিকূলতার মাঝেও নিজের স্বপ্ন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রতিদিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। প্রযুক্তির এই যুগে রাশেদ প্রমাণ করেছেন, প্রবল ইচ্ছা ও মানবিক চিন্তা থাকলে অতি সাধারণ পেশাতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।